আজ 29 তারিখ রোববার। প্ল্যান করলাম বিহারীনাথ পাহাড় কলেজের বন্ধুদের সাথে। আরে কোথায় রে? আমি আসছি রে দাঁড়া, একটু ওয়েট আচ্ছা মুশকিল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, সে 8টা 10-এ আসার কথা। তাড়াতাড়ি আয়। কর, একটু ওয়েট কর। এটা টাইম হলো ভাই। কি অবস্থা। আমরা এখন যাচ্ছি বিহারীনাথ পাহাড়। প্রীতম, রূপক, সুরজিৎ, আমি, স্বপন সবাই মিলে একটু চা খাবো। এটা এসির ওয়েদার। এখন আমরা কুলগড়ায় আছি, পরোটা খাচ্ছি। প্রীতম এখন স্টার্ট করেছে। প্রীতম কেমন? দারুণ। দাদা কত করে এটা? 10 টাকা করে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর, শুধুমাত্র জিভে দেওয়ার অপেক্ষা। আস্তে আস্তে গরম আছে। অসম Awesome. এই যে দাদার দোকান। আচ্ছা, দুর্গাপুর থেকে বিহারীনাথ প্রায় 50 কিলোমিটারের মতন ডিস্টেন্স, সময় লাগবে 1.5 ঘন্টা। আমরা একটা জায়গায় দাঁড়ালাম এখন। এখান থেকে বিহারীনাথ 35 কিলোমিটার দূরত্বে। নেচারটা খুব সুন্দর। আমরা দেউলি মোড়টায় দাঁড়িয়ে আছি। একটু আগে নাকা চেকিং হলো। সরু রাস্তাটা, সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। ভিডিওটি দেখতে থাকুন। আমরা যাচ্ছি বিহারীনাথ। বন্ধুরা, আমরা বিহারীনাথ পাহাড় চলে এসেছি। ঠিক পেছনে দেখুন পাহাড়টি, এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে। এরপরে বড় করে দেখবো, আমরা পাহাড়ের উপরে উঠবো। এখান থেকে 2 কিলোমিটার দূরে। পাহাড়টা শুধুমাত্র জয়চন্ডীর মধ্যে 2-3টে পাহাড় না, গোটা একটা রেঞ্জ, অজস্র গোটা একটা রেঞ্জ। অসাধারণ একটা। এটা বাঁকুড়া জেলার সব থেকে উঁচু পাহাড়। তো এখানে আসুন, অসাধারণ লাগবে। চ শ্রীরাম, জয় শ্রীরাম। উচ্চতা হচ্ছে 1500 ফিট। বিহারীনাথ পাহাড়ের পাশেই একটি 500 বছরের পুরনো শিব মন্দির রয়েছে। প্রথমে আমরা ঠিক করেছিলাম শুশুনিয়া পাহাড় যাব, তারপরে মাইন্ড চেঞ্জ করে বিহারীনাথ পাহাড়টি ঠিক করলাম। হ্যালো 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 হ্যালো। কিছু হারিয়ে যাওয়া দিন, কিছু ভুলে যাওয়া স্মৃতি দেখবেন কখনো কখনো আপনার নিস্তব্ধতার মধ্যে, কখনো আপনার একাকিত্বের মধ্যে বারবার উকি মারে। যদি আপনি আপনার পুরনো দিনগুলো, পুরনো মুহূর্তগুলো বারবার ফিরে যেতে চান, সেই পুরনো সময়ে আপনি আসতে পারেন, অনুভব করতে পারেন এই বিহারীনাথ পাহাড় আপনাকে বারবার টানবে, বারবার টানবে। শুশুনিয়া থেকে ফার বেটার। ইনফ্যাক্ট কুস্তল মোড় থেকে যে দিকে রাস্তা কেটে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে তোর শুশুনিয়া 12 কিলোমিটার, এইদিকে অনেকটা দূর, প্রায় 27 বেশি। তবে রাস্তা অনেক ভালো। আমরা যে চড়ছি, একটা যে স্লোপ গাড়িতে করে যে যাচ্ছি আমরা, এই জিনিসটা কিন্তু শুশুনিয়া পাওয়া যাবে না। বাট যদি নেচার যদি ফিল করতে হয়, আমার মনে হয় বিহারীনাথ বেস্ট। ছিলাম যে একটা এই একাকিত্ব নির্জনতার মধ্যে আপনি যদি আধ্যাত্মিকতা চান, আধ্যাত্মিকতার একটা আপনি জ্বলন্ত উদাহরণ এই মন্দির, তার পাশে একটা পর্বত প্রমাণ একটা পাহাড়, বিহারীনাথ পাহাড়, যেটার কিনা অভিজ্ঞতা আপনাদের সারা জীবন থাকবে। 500 বছরের পুরনো আমাদের এই মন্দিরটি। এখানে বিশ্বস্ত একটা পরিবেশ, না নেচার, এটাকেই বলে। আপনি যে জলাশয়টা দেখছেন, আয়নার মতো স্বচ্ছ একটা জলাশয়, যেটা আপনি গ্রাম্য পরিবেশে এরকম একটা জলাশয় বা পুকুর দেখতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন একটা সুউচ্চ পাহাড়, তার মাঝে এরকম একটা জলাশয় বা পুকুর, আপনি যাই বলেন না কেন, এখানের মধ্যে প্রকৃতির যে গ্রাম্য অনুভবটা আপনি পাবেন, তা মন্ত্রমুগ্ধকর।
তো প্রকৃতির সঙ্গে সঙ্গে আপনি আসতে পারেন বিহারীনাথ মন্দিরে। এখানে কোনো দেখুন, আপনি পুরীতে যাবেন, আপনি তিরুপতি মন্দিরে যাবেন, আপনি যেখানেই যাবেন আপনি দেখতে পাবেন যে রাস্তার ধারে ধারে আপনার পুজো নেওয়ার জন্য প্রত্যেকটা কিছুর জন্য আপনাকে কিছু না কিছু দিতে হচ্ছে। কিন্তু এই যে মন্দির, এখানে আপনি পুজো করাতে পারবেন, ঠাকুরের কাছে আপনি মাথা নত করতে পারবেন, আপনার যা কিছু ইচ্ছে আপনি চাইতে পারবেন। কিন্তু কোনো কিছুর জন্যই আপনাকে কোনো কিছু খরচা করতে হবে না। সম্পূর্ণ ভগবান এখানে কারোর কাছে কিছু চায় না। এই যে একটা অপ্রাসঙ্গিক, একটা অভূতপূর্ব একটা সৌন্দর্য, এই যে একটা নির্মল প্রকৃতির পরিবেশ, তার মাঝে যে একটা মন্দির, তার মাঝে যে একটা আধ্যাত্মিকতা, আপনি ভেসে যাবেন। আপনি আসবেন, বারবার আসতে চাইবেন এই বিহারীনাথ পাহাড়, প্রকৃতি আর এই তীর্থ দর্শনে। পাহাড়ে যেতে গেলে তাহলে আমরা কিভাবে যাব দাদা? এখান থেকে আপনি যাবেন 2 কিলোমিটার, আর হাফ কিলোমিটার পাহাড়ের উপর উঠতে হবে। আচ্ছা, যাত্রা শুরু করেছিলাম তখন ছিলাম 6 জন। কারণ আপনি বুঝতেই পারছেন, এরকম একটা চড়াই রাস্তা, পাথুরের রাস্তা, দুর্গম রাস্তা, উপরে উঠে যাওয়া প্রচণ্ড দুঃসাধ্য। পাহাড়টি প্রায় হাফ কিলোমিটারের মতো উঁচু, কিন্তু উঠতে উঠতে মনে হচ্ছিল 20 কিলোমিটারের পথ অতিক্রম করছি আমরা। প্রচুর এনার্জি ব্যয় করে এবার আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে একটু বানাবো দোকানে দিয়ে তো ভাত নিয়ে আসবে। অসাধারণ মা ছাতা বুড়ি হিন্দু হোটেল, আপনারা ম্যাপে পেয়ে যাবেন। আসার সময় এই হোটেলটা আসবেন। ঘরোয়া রান্না, সরু চালের ভাত, মাত্র 260 টাকা আমরা 5 জনাই খেলাম। তার মধ্যে ননভেজ, তারপরে রূপক তো 5 বার ভাত নিয়েছে, ভাত তো খেয়েইছে, রুটি 4-5টা খেয়েছে, 260 টাকা বিল হয়েছে। চলো, যা যা যা, সাবধানে, টাটা।